পটল যেহেতু আমরা অনেক দিন ধরেই খাচ্ছি, তাই আমাদের সবারই কিন্তু কম বেশি আর পটল খেতে ইচ্ছে করছে না। তবে পটল যদি এইভাবে রান্না করো, তাহলে বারবার এই রেসিপিটাই তোমাদের বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে তাই শেয়ার করব পটলের একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি। পটল যদি একবার এইভাবে রান্না করো, তাহলে কিন্তু বারবার তোমাদের এইভাবেই রান্না করতে ইচ্ছে করবে। পটল হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখো। আমি তোমাদের একটুও বাড়িয়ে বলছি না, পটল এইভাবে রান্না করলে এতটা টেস্টি হয় যে গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। যেমন তেমনই কিন্তু কোনো রকম মাছ মাংস প্রয়োজন হবে না। আমি এখানে সবগুলো পটল মাঝখান থেকে বেশ খানিকটা করে মাছ বরাবর চিড়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালোভাবে পটলের সাথে মেখে নেব। বাকি কাজগুলো আমি যতক্ষণ সারবো, পটলগুলো এইভাবে লবণ মেখে আমি রেখে দেবো। তাহলে পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর পটল থেকে বেশ খানিকটা জলও ছেড়ে দেবে। তার জন্য পটলটা ভাজার পরে কিন্তু অনেকটাই জলভাব কমে যাবে। পটলগুলো এবার আমি একটা সাইডে রেখে দেবো। এই রান্নার জন্য এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি 1/2 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম। সাথে আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো অর্ধেকটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব, তাই পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এবার আমি অল্প একটু জল দিয়ে সব কিছু একসাথে দেখো বেশ ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে রান্নার প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পটলগুলো ভাজার জন্য একে একে তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কেটে রাখা পটল আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। পটলগুলো এদিকে ভাজা হতে থাক, এই রান্নার জন্য আমি আরও একটা মশলা বানিয়ে নেব। আমি অল্প একটু কাঁচা বাদাম মিনিট 10 মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সমস্ত বাদামের খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। সমস্ত বাদামের খোসা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। আর মশলাটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট মিক্সির জার নিয়েছি। এবার আমি সমস্ত ভেজানো বাদাম মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। আর একই সাথে অল্প একটু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি বাদামের সাথে কিশমিশটা দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে সব কিছু আমি একসাথে বেশ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। পটলের একটা সাইড বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। আর ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলো আমি আরও একটু ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। আর পটলের মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করলাম না, কারণ এই রান্নাতে কিন্তু আমি হলুদ গুঁড়োর ব্যবহার করব না। পটলগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পটল বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাজা পটল কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। বাকি রান্নাটা কিন্তু আমি এই তেলেই করে নেব। অনেকেই কিন্তু পোড়া তেল পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু তোমরা পোড়া তেলটাকে বাদ দিয়ে দিতে পারো। এবার আমি ওই তেলের মধ্যে অল্প একটু ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ আর দিয়ে দিলাম অল্প একটু ডালচিনি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভেজে নিলাম। এবার আমি পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা কাঁচা লঙ্কা টমেটো বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একই সাথে আমি 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি কিন্তু আর এই রান্নাতে কোনো রকম বিশেষ মশলার ব্যবহার করব না। আর রান্নাটা কিন্তু আমি পুরোটাই কাঁচা লঙ্কার ঝালে করব। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। মশলাটা আমি নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে পেস্ট করে রাখা বাদাম আর কিশমিশটাকে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে আমি আরও একটু মশলার জল দিয়ে দিলাম। এবারে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আমি রান্নাটা চীনা বাদাম দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু রান্নাটা কাজু বাদাম দিয়েও করতে পারো।
এবার আমি সব কিছু একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, বাদামের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিলাম। বাদামের কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা দেখো বেশ গাঢ় হয়ে এসেছে। এবার আমি এখানে রান্নার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর গ্রেভিটা একটু ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেব। আর এই রান্নাটা আমি মাখা মাখা করে করব, তাই কিন্তু জলের পরিমাণ আমি খুব বেশি ব্যবহার করলাম না। খুব বেশি টালটালে এরকম ঝোল রাখলে তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। রান্নাটা তাই আমি একটু গা মাখা করে করব। ঝালের জন্য আমি এখানে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 6-7 মিনিটের মতো আমি রান্নাটা ভালোভাবে করে নিয়েছি। পটলগুলো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক কিন্তু আমি এরকমই রাখবো। গ্রেভিটা যদি এরকম রাখা হয় তাহলে ভাত বা রুটির সাথে মেখে খেতে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর একই সাথে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দেব। তবে ঘি যদি কারোর একেবারেই অপছন্দ হয় তাহলে ঘিটাকে স্কিপ করে যেতে পারো। তবে যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু ঘি দিলে রান্নাটা খেতে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু রান্নার গন্ধটাও খুব ভালো আসবে। ঘি গরম মশলা গুঁড়োটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো পটল রান্না করে না থাকো তাহলে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।